শুভ বিকেল বন্ধুরা, সৌমিত্র ব্লগস চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করলাম। প্রচণ্ড গরম, তার মধ্যে মেঘলা ওয়েদার। এদিকে বাড়িতে আর কি প্যান্ডেলের কাজ চলছে। আমাদের বাড়ি যে রাধা মাধবের অনুষ্ঠানটা হয়তো ওটার বাৎসরিক অনুষ্ঠান, তো যার জন্য একদিন আগেই প্যান্ডেল করা আছে, যেহেতু আর কি ওয়েদারটা একটু খারাপ আছে, বৃষ্টি হতে পারে। আর অন্যবার কী বলতো প্যান্ডেল করা হয় না, এবছর একটু বড় করে করা হবে। দাদাভাইয়ের কিছু মানসিক আছে, তো ওগুলো দেওয়া হবে, তো যার জন্য এবার আর কি একটু বড় করে প্যান্ডেল করে দিয়েছে। তো চারপাশ খোলাই থাকবে, যেহেতু জায়গাটা শর্ট, আটকালে না একেবারে বেশি গরমের মধ্যে আরও গরম লাগবে। আর কী বলতো উঠোনটা যেহেতু একটু ছোটো, ঠাকুরটা এবছর এই গ্যাপটাতে আর কি বসাবো, যার জন্য এই জায়গাটা দেখো একদম পরিষ্কার করে একদম ফাঁকা করে দিয়েছে। উঠোনটা লেপে দিয়েছি, কিন্তু সকালবেলা একবার বৃষ্টি হয়েছে বলে একদম উঠোনটা একদম ধুয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা আর কি প্যান্ডেল হবে। তো চলে এবার চলে আসলাম ঘরে। কিছু ঠাকুরের অনুষ্ঠান উপলক্ষে কিছু কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। আর আজকে রান্নাবান্না সবাই আর কি এক জায়গায় করেছি, তো রান্না হয়ে গেছে সকাল সকাল। কারেন্ট নেই, একদম ভিতরে অন্ধকার, শুধু জানলাটা খুলে দিয়েছি, তাতে যেটুকু আলো পড়েছে আর কি। আর এরকম মেঘলা ওয়েদার বলে সকালবেলা স্নান করে একটু পুজো দিয়ে নিয়েছি। পয়লা বৈশাখ, ঠাকুরের অনুষ্ঠান, সব কিছু একবারে কেনাকাটা করে এসেছি। এরকম ধরনের যে সুতির শাড়ি, মলমল যে শাড়িগুলো, মলমলের মধ্যে আর কি মাছরাঙা, এটা হলো বাংলাদেশি শাড়ি যেগুলো সুতির, এগুলো নিয়েছি। দেখো সবাই হলো একই কালারের, রেডের মধ্যে একদম সবাই। এই যে শাড়ি, আর এর সাথে হলো ব্লাউজ, এই যে তিন জাতেই কিনেছি, পুরো একই রকম সেম। দেখা যাচ্ছে কালারটা, ডিজাইনটা দেখা যাচ্ছে না, কারেন্ট নেই, কী করবো, জানলার আলোতে যেটুকু দেখা যায় তাই জানলার কাছেই বসেছি। এই যে এরকম ঠান্ডা লেগেছে, যার জন্য গলা বসে গেছে। দু ঘরের জন্য দুটো বিছানা চাদর এনেছি, এরকম একটা এনেছি, এটা এনেছি ঠাকুর ঘরের জন্য, আর এটা হলো এই ঘরের জন্য। তো এটার সাথে আর কি সেট সহ নিয়েছি, আর ওটা শুধু নিয়েছি, সেট আর নেইনি। সবগুলো সাদার মধ্যে হয়েছে, এই যেরকম ডিজাইন। সাথে একটা পরার শাড়ি নিয়েছি, আর সুতি শাড়ি তো সবসময় লাগেই সচরাচর। ভালো আছে, সকালবেলা এগুলো সব ধুয়ে একটু নরম করে নেবো। নরমই আছে, মার কম, তবু আমি আবার একদম দুটো নতুন শাড়ি পরতে পারি না, ধুয়ে নিই, তারপরে ভিজিয়ে রাখি আগের দিন রাত্রিবেলা, তারপর ধুয়ে তারপরে পরি। এবার ধোয়া হয়নি, দেখি আজকে রাত্রি যদি ভিজিয়ে রাখি। ছাপার শাড়ি, আর একটা গামছা, আর তোমার দাদাভাইয়ের জন্য কি তিনটে গেঞ্জি এনেছি, দুটো হাতা কাটা আর একটা হাফাতা, এইরকম গরমের জন্য। এটা সাদা কালার দেখে একটা এনেছি, অনুষ্ঠানের মধ্যে আর কি পরবে, বৌগারতির দিন আর কি। আর সব পুচকিদের জন্য গেঞ্জি এনেছি, এটা আমাদের ছোটো পুচকির জন্য, রায়ের জন্য এনেছি এরকম একটা জামা আর একটা প্যান্ট। এবছর ওর প্রথম পয়লা বৈশাখ, এর কালারটা ভীষণ সুন্দর, সাদা কালার, তার বাচ্চাদের যা দেখবা তাতেই পছন্দ হয়ে যায়। পয়লা বৈশাখের জন্য এনেছি ঠিকই, কিন্তু বলেছি ঠাকুর অনুষ্ঠানের মধ্যে পরিয়ে দিয়ে আসবে। আর এরকম দেখো স্যান্ডো গেঞ্জি এনেছি, সবার জন্য দুটো দুটো, বাবাই দুটো, আমাদের পুটুরানির দুটো, শান্তুর দুটো, মানে ওই বাড়ির দুজনের জন্য দুটো, সবার দুটো দুটো করে এনে দিয়েছে এরকম। আর বাবার জন্য কি বলতো একটা নেটের এনেছি, আর একটা এরকমের মধ্যে এনেছি। গেঞ্জি প্রচুর বলতে, তো বাড়িতে তো গেঞ্জি আছেই, তো শুধু স্যান্ডো গেঞ্জিটা গরমের জন্য। আর আমি একটা সুতির কুর্তি এনেছি, যেরকম সুতোর কাজ করা, সুতির মধ্যে এনেছি, একদম প্লেন, হাতা কাটা, কটনের মধ্যে, এরকম একদম কটনের, সুন্দর নরমও আছে, হাতা কাটা, সিম্পল একদম। এই হলো কেনাকাটা। কারেন্ট নেই বলে দুপুরে তো শুতে পারিনি, খাওয়া দাওয়ার পরে, তো সেই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। ঘরে কিছু কাজ ছিল, তো ওগুলো সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করলাম। তারপরে বাকি ছিল এই পর্দাগুলো টানানোর, তো পুরোনো পর্দাগুলো সব খুলে রেখে দিয়েছি, এবার নতুন পর্দাগুলো সব টানিয়ে দিলাম এরকম। আর এই পর্দাগুলো তো তোমার আগের বার অনুষ্ঠানের সময় আর কি কেনা হয়েছে, সব সময় আর কি এই পর্দাগুলো টানাই না, আমি হাতে বানানো এই পর্দাগুলো সবসময় টানানো থাকে। তো পুজোর সময় আর এই ঠাকুরের অনুষ্ঠানের সময় একবারে নামাই। তো এখন নামিয়েছি, আবার ধুয়ে কেচে রেখে দেবো, অনুষ্ঠান মিটে গেলে তারপর আবার পুজোর সময় আর কি নামাবো।
আর এদিকে দেখো প্রায় 10:30টার মতো বাজে, তো এখন এসছে আর কি ফুলের ঠাকুর যে জায়গাটা বসাবো এটা ফুলের কাজটা আর কি কমপ্লিট করতে। তো এটা পুরো কমপ্লিট হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা অন্য ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।